প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে দিন প্রতিদিন তার রাজ্যের জন্য বৃদ্ধি পাচ্ছেন। আসুন আজকে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। সাধু পৌল 60 থেকে 62 খ্রিস্টাব্দের সময় যখন রোমে বন্দিরত অবস্থায় ছিলেন, তখন তিনি ইফিসীয় মণ্ডলীকে চিঠি লিখেছিলেন, যার দ্বারা তিনি অনেক আশ্চর্য আশ্চর্য সত্য প্রকাশ করেছিলেন। আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়, ভালো করে দেখুন কিভাবে চলছেন। ভালো করে দেখুন কিভাবে চলছেন। আসুন আমরা দেখব ইফিসীয় তার 5 অধ্যায় 14 থেকে 18 এবং 20 পদ। আমি আপনাদের সামনে SBCL ট্রান্সলেশনটি পড়ছি, যেটা সরল বাংলায়, যাতে সকলের বুঝতে সুবিধা হয়। 14 পদ লেখা আছে, কারণ আলোই সব কিছু প্রকাশ করে, এই জন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, হে ঘুমন্ত লোক জাগো, হে ঘুমন্ত লোক জাগো, মৃত্যু থেকে জীবিত হও, হে ঘুমন্ত লোক জাগো, মৃত্যু থেকে জীবিত হও, তাতে তোমার উপরে খ্রিস্ট আলো দেবেন। যেখানে আলো সেখানে অন্ধকার কখনোই থাকতে পারে না, তাই না? এবং ঈশ্বরের বাক্য বলে, যারা অবাধ্যতা ও পাপের মধ্যে জীবনযাপন করে তারা মৃত। তারা কি? তারা মৃত। যারা অবাধ্যতা এবং পাপের মধ্যে জীবনযাপন করছে তারা মৃত, তারা ঘুমিয়ে আছে। এবং সাধু পৌল আবেদন জানিয়েছেন, জাগো, মৃত্যু থেকে জীবিত হও, তাহলে তোমরা খ্রিস্টের আলোয় আলোকিত হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ অনেকেই আছেন যারা দাবি করেন তারা জন্মগত খ্রিস্টান, কিন্তু তারা না জানে খ্রিস্টকে, আর না তার বাক্য তাদের অন্তরে আছে। তাদের জীবন মৃত ঘুমন্ত ব্যক্তিদের ন্যায়, অর্থাৎ জগতের রীতি নীতি আচার অনুষ্ঠান অভিলাষে তারা মত্ত হয়ে আছে। তারা খ্রিস্টবিহীন খ্রিস্টান। শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই চরম সত্য। বছরে তারা মাত্র 4টে দিন খ্রিস্টান হয়ে যায়। কি কি দিন? খুব ভালো করে আপনারা জানেন। নতুন বছর, বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার। এই 4 দিনের খ্রিস্টান তারা। এই 4 দিন তাদের চার্চে পাক্কা দেখা যাবে। বছরে তারা 4 দিনের খ্রিস্টান, বাকি দিন তাদের আপনি দেখতে পাবেন না মণ্ডলীতে, মণ্ডলীর আশেপাশেও দেখতে পাবেন না। এছাড়া যখন কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠান হয় তখন তাদের খুব দেখা যায়। তারা কখনো বাইবেল অধ্যয়ন করে না, আর না তাদের পারিবারিক ও ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন লক্ষ্য করা যায়। আর এই রকম খ্রিস্টানদের সংখ্যাও প্রচুর। এই রকম নামধারী খ্রিস্টান হয়ে কখনো থাকবেন না, কারণ বাইবেল এদের মৃত বলে ঘোষণা করেছে। আপনি যদি প্রকৃত বিশ্বাসী অর্থাৎ খ্রিস্টের অনুসারী হন, তাহলে আজকের এই বাক্য আপনার জন্য। আর যদি ঘুমিয়ে আছেন তাহলে জেগে উঠুন, কারণ পরের অংশে সাধু পৌল কি বলেছেন দেখুন। 15 পদ আমি পড়ছি। লেখা আছে, তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। তোমরা কিভাবে চলছো সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো। বুদ্ধিহীন লোকদের মতন না চলে জ্ঞানীদের মতন চলো। আপনি কিভাবে চলছেন, অর্থাৎ কিভাবে আপনি আপনার জীবন কাটাচ্ছেন, তা আপনি নিজেই ভালোভাবে জানেন। সুতরাং একবার গভীরভাবে নিজেকে দেখুন, তাহলে আপনি জানতে পারবেন আপনার জীবন সত্যিই কি ঈশ্বরের বাক্য অনুযায়ী, নাকি জগতের রীতিনীতি আচার অনুষ্ঠান ও মত্ততার মধ্যে ডুবে আছে, নাকি এক কপটতার জীবন, অর্থাৎ লোকেদের সামনে খুব ধার্মিক কিন্তু ভণ্ডামি করে আপনি জীবন কাটাচ্ছেন, যা শুধুমাত্র আপনি জানেন এবং ঈশ্বর জানেন। সুতরাং সাধু পৌল বলছেন, বুদ্ধিহীনদের মতন না চলে জ্ঞানীদের মতন চলার আহ্বান জানিয়েছেন সাধু পৌল। 16 পদে লেখা আছে, তোমাদের হাতে সৎ কাজ করবার যে সুযোগ আছে তা পুরোপুরিভাবে কাজে লাগাও, কারণ এই কাল মন্দ। কারণ এই কাল মন্দ। যে সুযোগ আজ আপনি পাচ্ছেন, কাল যে আপনি পাবেন তার কোনো মানে নেই, কোনো গ্যারান্টি নেই। তাই এখনই সেই সময় নিজেকে বিশ্লেষণ করে দেখুন কিভাবে চলছেন, এবং যে সুযোগ আজ আপনি পেয়েছেন তা কাজে লাগান, কারণ আগামীকাল তা নাও দেখতে পারেন, তা নাও পেতে পারেন আপনি আপনার জীবনে। আজই যে সুযোগ পাচ্ছেন তাকে কাজে লাগান। সাধু পৌল 60 থেকে 62 খ্রিস্টাব্দের সময় যখন রোমে বন্দিরত অবস্থায় ছিলেন, তখনকার সময় যদি মন্দ হয়, তাহলে আজ আমরা 2025 খ্রিস্টাব্দে কত ভয়ঙ্কর মন্দতার মধ্যে বাস করছি একবার চিন্তা করে দেখুন।
17 পদে লেখা আছে, তাই বলি তোমরা বুদ্ধিহীন হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও। তাই বলি তোমরা বুদ্ধিহীন হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও। 18 পদে লেখা আছে, মাতাল হয়েও না, তাতে উচ্ছৃঙ্খল হয়ে পড়বে। তার চেয়ে বরং সম্পূর্ণভাবে পবিত্র আত্মার অধীনে থাকো। এবং 20 পদে লেখা আছে, সব সময় সব কিছুর জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। সব সময় সব কিছুর জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কে ধন্যবাদ দাও। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আমরা বাইবেলের এই অংশের মধ্যে থেকে 3টি বিষয়ের উপরে, যার উপরে সাধু পৌল জোর দিয়েছেন, তা খুব সংক্ষিপ্তভাবে দেখব। প্রথমত কি? প্রভুর ইচ্ছা কি। প্রথম বিষয় হলো প্রভুর ইচ্ছা কি, এবং দ্বিতীয়ত আত্মাতে পরিপূর্ণ হও। আত্মাতে পরিপূর্ণ হও, যা 18 পদে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এবং তৃতীয়ত 20 পদে কি বলছেন? পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। আজ আমরা এই 3টি বিষয় দেখব। প্রভুর ইচ্ছা কি, আত্মাতে পরিপূর্ণ হও, পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এই 3টি বিষয় নিয়ে সাধু পৌল 17, 18 এবং 20 পদের মধ্যে আমাদের আবেদন জানিয়েছেন। আসুন প্রথমে দেখব 17 পদ, যেখানে সাধু পৌল নিবেদন জানিয়েছেন প্রভুর ইচ্ছা কি তা জানার জন্য। প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ে কি বলেছেন দেখুন। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 40 পদ লেখা আছে, আমার পিতার ইচ্ছা এই। প্রভু যীশু কি বলছেন? আমার পিতার ইচ্ছা এই, আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান। হালেলুয়া। কি বলছেন? এই আমার পিতার ইচ্ছা এই, আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান, আর আমি অর্থাৎ প্রভু যীশুই তাদের শেষ দিনে জীবিত করে তুলব। সেই কথাই লেখা আছে। হালেলুয়া। আমরা যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি তারা যেন অনন্ত জীবন পায়। প্রভু যীশু নিজে তাদের শেষ দিনে জীবিত করে তুলবেন। অর্থাৎ আমাদের প্রকৃত বিশ্বাসী হতে হবে। নামমাত্র জন্মগত কিংবা বছরের কয়েকদিনের খ্রিস্টান হলে চলবে না, কারণ তারা প্রকৃত বিশ্বাসী নয়। হতে পারে তাদের কাছে অনেক বড় বড় সার্টিফিকেট আছে, অনেক বড় বড় মণ্ডলীর সদস্য কিংবা সদস্যা তারা। যাই হোক, এখন হয়তো আপনি ভাবছেন এই শেষ দিন কবে আসবে। দেখুন, এই বিষয়েও সাধু পৌল খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আমরা দেখব প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 14 এবং 16 থেকে 17 পদ। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদ এবং 16 থেকে 17 পদ। আপনি এই পুরো অধ্যায়টা মন দিয়ে পড়বেন, সেখানে অনেক কিছু গভীর নিগূঢ় তত্ত্ব বিষয় দেওয়া আছে, আপনি জানতে পারবেন। আসুন আমরা 14 পদে যাচ্ছি। লেখা আছে, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। 16 পদ, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ। 3টি বিষয়। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। 17 পদ, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব। হ্যাঁ, কেবলমাত্র যারা যিশুতে নিদ্রাগত হয়েছে এবং যারা খ্রিস্টের সঙ্গে জীবন কাটাচ্ছে তাদের কথা বলা হয়েছে এখানে, বাকি অন্য কাউরের কথা নয়। নামমাত্র খ্রিস্টানদের কথা এখানে বলা হয়নি। এবং পিতার ইচ্ছা বিশ্বাসীরা যেন অনন্ত জীবন পায়, তাই আমাদের প্রকৃত বিশ্বাসী হতে হবে। প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 পদে, যেখানে লিপিবদ্ধ আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। কিন্তু দুঃখের বিষয়, আজ বিশ্বাসী জগতের বিষয় নিয়ে এত বেশি উদ্বিগ্ন যে তারা তাদের বিশ্বাস খ্রিস্টের স্থানে অন্য কিছুতে রেখে জীবন কাটাচ্ছে। তারা তাদের বিশ্বাস খ্রিস্টের স্থানে অন্য কিছুতে রেখে জীবন কাটাচ্ছে, এবং তাদের উচ্ছৃঙ্খল জীবন দেখে নতুন বিশ্বাসীরা বিঘ্ন পাচ্ছে। হ্যাঁ, এটাই খুব দুঃখের কারণ। এই তো কিছুদিন আগে আমি একজন বিশ্বাসীর সাথে বাক্য নিয়ে আলোচনা করছিলাম, যিনি প্রায় 80 বছর বয়সী এক ব্যক্তি, প্রভুকে গ্রহণ করেছেন খুব বেশি দিন হয়নি। উনি বলছিলেন
আমি এমন খ্রিস্টান ব্যক্তিদের জানি যারা খুব বড় বড় মণ্ডলীর সদস্য, তারা নিজেদেরকে জন্মগত বলে খ্রিস্টান বলে পরিচয় দেয়, বলে আমি জন্ম থেকেই খ্রিস্টান। কিন্তু খুব আশ্চর্য হলাম এই দেখে যে তারা বাইবেলের বাক্য কিচ্ছু জানে না, কিছুই জানে না। আমি তো মাত্র কিছুদিন হলো যিশুতে এসেছি, আমি যা কিছু জানি তারা জন্মগত খ্রিস্টান হয়ে তার কিছুই জানে না, কারণ তারা বাইবেলই পড়ে না। বিড়ি, সিগারেট, মদ সব কিছু নেশা পান তারা করে, আর জগতের সব আচার অনুষ্ঠানে তারা মত্ত হয়ে ওঠে, আবার বলে আমি খ্রিস্টান। এই হচ্ছে বর্তমান মণ্ডলীর বেশিরভাগ বিশ্বাসীদের অবস্থা, যারা নিজেদেরকে খুব পুরাতন খ্রিস্টান বলে পরিচয় দেয়। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আপনি এই বাক্য শুনছেন, তার মানে পিতা ঈশ্বর আপনাকে আবার একটি সুযোগ করে দিলেন নিজেকে মূল্যায়ন করে দেখার জন্য। সত্যি কি আমি সেই বিশ্বাসী হতে পেরেছি যাকে প্রভু শেষ দিনে আবার জীবিত করে তুলবেন তার অনন্তকালীন রাজ্যের জন্য? আমাদের আজকের বিষয় কি মনে আছে? ভালো করে দেখুন কিভাবে চলছেন। সুতরাং আজ এই যে সুযোগ পেয়েছেন, নিজেকে বিশ্লেষণ করে দেখুন আপনি কি প্রকার বিশ্বাসী। সাধু পৌল বলেছেন ইফিসীয় 5:17 এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। কারণ বুদ্ধিমান 5 কুমারী কি হয়েছিল? প্রভুর সাথে প্রবেশ করেছিল, এবং নির্বোধ 5 কুমারী কি হলো? প্রবেশ করতে পারলো না। তারা তেল খুঁজতে গিয়ে সেই মুহূর্তকে হারালো। এখন সিদ্ধান্ত আপনার। প্রভু যিশু বলেছেন মতি লিখিত সুসমাচার 6:33 যা লিপিবদ্ধ আছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের ও তার ইচ্ছা মতো চলার জন্য ব্যস্ত হও। তার ইচ্ছা মতো অর্থাৎ পিতার ইচ্ছা অনুযায়ী চলার জন্য নিজেকে প্রস্তুত করুন, সেইভাবে তৈরি করুন, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না। আমরা যেন মনে রাখি, যেদিন থেকে আমি প্রভুকে অনুসরণ করা শুরু করেছি সেদিন থেকে আমাদের ইচ্ছা তার সাথে ক্রুশারোপিত করে প্রভুর ইচ্ছা অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছি, যেন পিতার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। মনে রাখবেন, প্রকৃত বিশ্বাসীরা দুটি বিষয়ের উপর লক্ষ্য রাখবে। কি কি? পবিত্রতা এবং পৃথক হওয়া। পবিত্রতা এবং পৃথক হওয়া। বিশ্বাসীর জীবনে যদি এই দুটি বিষয় না থাকে, তাহলে সে প্রকৃত বিশ্বাসী কখনোই হতে পারে না। আসুন দেখি পবিত্রতা সম্পর্কে ঈশ্বরের বাক্য কি বলছে, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন লেবীয় পুস্তক 19:2 কি লেখা আছে। লেবীয় পুস্তক 19:2 লেখা আছে, তুমি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহো, তাহাদিগকে বলো তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র। আবার লেবীয় পুস্তক 11:44 লেখা আছে, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি পবিত্র। অনেক বাক্য আছে এরকম পুরাতন নিয়মে আমরা দেখতে পাই। আপনি হয়তো ভাবছেন এ তো পুরাতন নিয়মে ইসরায়েলিদের জন্য, আমি তো এখন নতুন নিয়মের বিশ্বাসী। ঠিক আছে, দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। মতি 5:48 লেখা আছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আবার দেখুন সাধু পিতর কি বলেছেন। প্রথম পিতর তার 1:15 এবং 16 লেখা আছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। 16 লেখা আছে, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। সাধু পৌল বলেছেন ইফিসীয় তার 1:4 লেখা আছে, কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রিস্টে মনোনীত করেছিলেন। কবে করেছেন? লেখা আছে, কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রিস্ট মনোনীত করেছিলেন খ্রিস্টে, যেন তার দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। এছাড়াও আরও প্রচুর প্রচুর পদ আছে যা আমাদের পবিত্রতার অনুধাবন করতে বলে, কারণ ঈশ্বর পবিত্র। আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি হচ্ছেন পবিত্র, তাই তার সন্তানেরাও যেন পবিত্র হয়। তাই বারবার ঈশ্বরের বাক্য আমাদের সেই নির্দেশনা দেয় যেন আমরা পবিত্র হই। মনে রাখবেন, আপনি হঠাৎ করে নিজের ইচ্ছা অনুযায়ী বিশ্বাসী হয়ে যাননি। ঈশ্বরের বাক্য বলে, আমি আকর্ষণ না করিলে কেহই আমার নিকট আসিতে পারে না। তিনি তো আপনাকে জগৎ সৃষ্টির পূর্বেই খ্রিস্টে মনোনীত করেছিলেন। তাহলে
সুতরাং একবার ভেবে চিন্তে দেখুন, আমাদের জীবন যেন অপবিত্রতার মধ্যে ডুবে না থাকে। আর সেই দিন যেন আমাদের শুনতে না হয় যা লিপিবদ্ধ আছে মতি 7:23, তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কোনো কালেও জানতাম না, দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও। এই কথা যেন শেষ দিনে গিয়ে আমাদের শুনতে না হয়। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ যে সুযোগ পেয়েছেন সেই সুযোগকে কাজে লাগান এবং নিজেকে বিশ্লেষণ করে দেখুন, সত্যি কি আমি প্রকৃত বিশ্বাসী হতে পেরেছি এবং পবিত্রতার পথে চলছি। সাধু পৌল খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, নির্বোধ হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তা বুঝে নাও। এখন সিদ্ধান্ত আপনার। এখন হয়তো আপনি ভাবছেন, একজন বিশ্বাসীকে কোন কোন বিষয় থেকে পৃথক হতে হবে। আসুন, ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলছে আমরা দেখব। 2 করিন্থীয় তার 6:16 এবং 17 পদ লেখা আছে, ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কি সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। ঈশ্বর যেমন বলেছেন, আমি তাদের মধ্যে বসতি করিব ও তাদের মধ্যে গমনাগমন করব, আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে। অতএব তোমরা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, একথা প্রভু বলেন। কোনো অসুচি বস্তু স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। অর্থাৎ আমাদের এই জগৎ সংসারের রীতিনীতি থেকে পৃথক হতে হবে, সমস্ত রকম আচার অনুষ্ঠান মত্ততা থেকে আমাদেরকে পৃথক হতে হবে। আপনি যেদিন থেকে খ্রিস্টকে গ্রহণ করেছেন সেই দিন থেকে আপনি স্বয়ং জীবন্ত ঈশ্বরের মন্দিরে, ঈশ্বরের আত্মা এখন আপনার মধ্যে বাস করেন। তাই এখন আমাদের জগতের রীতিনীতি আচার অনুষ্ঠান থেকে নিজেদেরকে পৃথক করতে হবে, পবিত্র হতে হবে। কলসীয় তার 3:1-2-5 এবং 8 আর 9 পদ আমি আপনাদের সামনে পড়ছি, তাহলে আরও পরিষ্কার হবে বিষয়টি। লেখা আছে, তাহলে তোমরা যেহেতু খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডান দিকে যেখানে খ্রিস্ট উপবিষ্ট আছেন সেই স্বর্গীয় বিষয়ে সমূহে মনোনিবেশ করো, এই জগতের বিষয়ে নয়। যেদিন আপনি বাপ্তিস্ম নিয়েছেন এবং খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছেন সেই দিন থেকেই আপনি আর এই জগতের নয়, আপনি খ্রিস্টের। তাই খ্রিস্ট যেখানে আছেন সেই পিতার দক্ষিণে ডান দিকে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয় সময়ের প্রতি আমাদের মনোনিবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা পার্থিব বিষয় সমূহে নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। হ্যাঁ, বারবার ঈশ্বরের বাক্য আমাদের এই চেতনায় দেয় যে তোমরা এই জগতের বিষয় নয়, কিন্তু স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। 5 পদে লেখা আছে, তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো, অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা এবং লোভ, যা হলো প্রতিমা পুজো। যা হলো প্রতিমা পুজো। মনে রাখবেন, শুধু মূর্তি পূজায় প্রতিমা পুজো নয়, এখানে পরিষ্কার লেখা আছে অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা এবং লোভ, যা হলো প্রতিমা পুজো। খুব সাবধান। কিন্তু এখন তোমরা 8 পদে লেখা আছে, কিন্তু এখন তোমরা এসব বিষয় পরিত্যাগ করো, ক্রোধ, রোষ, বিদ্বেষ ও পরনিন্দা এবং মুখে অশ্লীল ভাষা উচ্চারণ করা। 9 পদ, পরস্পরের কাছে মিথ্যা কথা বলো না, কারণ তোমরা তোমাদের পুরানো সত্তাকে তার কার্যকলাপ সহ পরিত্যাগ করে নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠেছে। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টি সমুদায় জগতের উপরে আছে। তিনি করুণাময় ঈশ্বর, তিনি জগতের সকল মানুষকে ভালোবাসেন। তাই তো তিনি তার একজাত পুত্রকে দান করেছেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কিন্তু তার দৃষ্টি বিশেষভাবে তাদের উপরেই আছে যারা আলাদা হতে পেরেছে জগতের সমস্ত মন্দ বিষয় থেকে, আচার অনুষ্ঠান, রীতিনীতি থেকে। যারা নিজেদেরকে আলাদা করেছে তারাই জ্যোতির সন্তান। হালেলুয়া। শুধু তাই নয়, তাদের জন্য তিনি উত্তম উত্তম পরিকল্পনা করে রেখেছেন। আপনি কি আলাদা করতে পেরেছেন নিজেকে, নাকি এখনো এক কম্প্রোমাইজ লাইফ অর্থাৎ সমঝোতামূলক জীবনযাপন করছেন এই জগতের মাঝে? ও মাঝে মধ্যে একটু আদ্র মদ, সিগারেট, তাম্বাকু, বিড়ি খেলে কিছু হবে না, ও মনোরঞ্জনের জন্য এইসব একটু আদ্র চলে। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে বলে, যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। এই অযোগ্য রূপ বা অনুচিত রীতি বলতে আপনি কি বোঝেন?
দ্বিতীয় করিন্থীয় 5:17 পরিষ্কার লেখা আছে, অতএব কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি, পুরানো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে, সব কিছু নতুন হয়ে উঠেছে। আসুন আজ এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে মূল্যায়ন করে দেখি, আমি কি সত্যি নতুন সৃষ্টি হতে পেরেছি? পুরানো বিষয় থেকে নিজেকে পৃথক করতে পেরেছি? ঈশ্বরের মন্দিরকে আমি নষ্ট করে দিইনি তো? অযোগ্য রূপে প্রভুর বোঝ গ্রহণ করছি না তো? আসুন আজ নিজেকে মূল্যায়ন করুন, সুযোগ আপনি পেয়েছেন। আসুন এবার দেখব আমরা দ্বিতীয় বিষয়টি, যে বিষয়ে সাধু পৌল ইফিসীয় তার 5:18 শেষ অংশে জানিয়েছেন, আত্মাতে পরিপূর্ণ হও, আত্মাতে পরিপূর্ণ হও। হালেলুয়া। কেন আত্মাতে পরিপূর্ণ হতে হবে? দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। যোহন লিখিত সুসমাচার 14:26 লেখা আছে, কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। এখানে প্রভু যীশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, পবিত্র আত্মা সেই সমস্ত বিষয় আমাদের শিক্ষা দেবেন এবং সেই সমস্ত বাক্য স্মরণ করে দেবেন যা প্রভু যীশু খ্রিস্ট শিক্ষা দিয়েছেন, যার ফলে বিশ্বাসী কখনো ভ্রান্ত শিক্ষার দ্বারা প্রতারিত হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ বেশিরভাগ মণ্ডলী ভ্রান্ত শিক্ষার দ্বারা প্রতারিত, এমনকি ভ্রান্ত আত্মার চালনায় চালিত, যাকে তারা পবিত্র আত্মার চালনা বলে মনে করে। কত ভয়ঙ্কর বিষয় একবার গভীরভাবে চিন্তা করে দেখুন। আজ বেশিরভাগ মণ্ডলী পবিত্র আত্মার নামে আনবিবলিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে মত্ত হয়ে আছে। যে বিষয়ে সাধু পৌল প্রেরিত শিষ্যদের মনের মধ্যে একটা ভয় ছিল, আশঙ্কা ছিল যেন মণ্ডলী ভ্রান্ত শিক্ষার দ্বারা প্রতারিত না হয়, যার জন্য তাদের পত্রের মাধ্যমে তারা বারবার চেতনা দিয়েছিল মণ্ডলীকে। আর আজ সেটাই হচ্ছে। খুব সাবধান প্রিয় ঈশ্বরের সন্তান, এই শয়তানের সময় প্রায় শেষ হতে চলেছে। শয়তানের সময় প্রায় শেষ হতে চলেছে। সে উঠে পড়ে লেগেছে মণ্ডলীকে ভ্রান্ত শিক্ষার দ্বারা প্রতারিত করতে। তাই ঈশ্বরের বাক্যের অধ্যয়ন করুন। কোনো প্রচারক, প্রফেট, পাস্টার, বিশপের উপরে কখনো নির্ভরশীল হবেন না। যে বাক্য শুনছেন তা ঈশ্বরের বাক্য থেকে মিলিয়ে দেখুন। সঠিক প্রসঙ্গ নিয়ে সঠিক বাক্যের দ্বারা তারা বলছে কিনা সেটা একবার ঈশ্বরের বাক্য থেকে মিলিয়ে দেখুন। পবিত্র আত্মার অধীনে নিজেকে রাখুন। তিনি আপনাকে শিক্ষা দেবেন এবং আপনাকে স্মরণ করিয়ে দেবেন খ্রিস্টের শিক্ষা, যেন আপনি ভ্রান্ত না হন। ঈশ্বরের বাক্য সে কথাই আমাদের বলে। রোমিও 8:14 লেখা আছে, কারণ যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। হালেলুয়া। আর 1 করিন্থীয় 2:10 লেখা আছে, ঈশ্বর আপন আত্মার দ্বারা আমাদের কাছে সে কথাই প্রকাশ করেছেন। ঈশ্বর আপন আত্মার দ্বারা আমাদের কাছে সে কথাই প্রকাশ করেছেন। পবিত্র আত্মা সব কিছুই, এমনকি ঈশ্বরের গভীর রহস্যও অনুসন্ধান করেন। ইফিসীয় তার 1:13 লেখা আছে, আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রিস্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তার মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে চিহ্নিত হয়েছে। হালেলুয়া। তাই আমরা যেন পবিত্র আত্মার অধীনে নিজেদেরকে নত ও নম্র রাখি এবং সেই পবিত্র আত্মায় যেন আমরা প্রতিদিন পরিপূর্ণ হতে শিখি। হালেলুয়া। গালাতীয় 5:16 এবং 22-23 লেখা আছে, তাই আমি বলি, সাধু পৌল বলছেন, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো। বারবার তিনি চেতনা দিচ্ছেন, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো। তাহলে কি হবে? তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। 22 লেখা আছে, কিন্তু পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই। আজ যদি এই ফল আপনার মধ্যে নেই, তো এই সুযোগকে ব্যর্থ হতে দেবেন না, নির্বোধ হবেন না। প্রভুর ইচ্ছা কি তা একটু বোঝার চেষ্টা করুন এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হন। সিদ্ধান্ত আপনার। তাহলে আমরা দেখলাম প্রভুর ইচ্ছা আমরা যেন প্রকৃত বিশ্বাসী হয়ে পবিত্রতার মধ্যে জীবনযাপন করি, এই জগতের রীতিনীতি, আচার, অনুষ্ঠান, মত্ততা থেকে নিজেদেরকে পৃথক করে, এবং আমাদের দিন প্রতিদিন পবিত্র আত্মার অধীনে জীবনযাপন করতে হবে। হালেলুয়া। আসুন এখন দেখব তৃতীয় বিষয়টি, অর্থাৎ পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। লেখা আছে 1 থিসলনিকীয় 5:18, সমস্ত পরিস্থিতিতেই
শুধু ভালো পরিস্থিতি না বা খারাপ পরিস্থিতি না, সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের জন্য এই হলো ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। আমরা সাধারণত ধন্যবাদ তখন করি যখন আমরা কিছু বিষয়ে লাভবান হই, তাই না? কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। একবার ভেবে দেখুন, কখনো কি পিতা ঈশ্বরের ধন্যবাদ করেছেন এই ভেবে যে আমার জঘন্যতম নোংরা পাপের মূল্য ছিল মৃত্যুদণ্ড, আমার জঘন্যতম নোংরা পাপের মূল্য ছিল মৃত্যুদণ্ড, সেই পাপের বোঝা পিতা তার একজাত পুত্রের উপরে দিয়ে আমাকে কি উদ্ধার করেছেন, আমাকে কি করেছেন? উদ্ধার করেছেন। তার জন্য আমি কি কখনো পিতার ধন্যবাদ জ্ঞাপন করেছি? সাধু পৌল বলছেন কলসীয় 3:17 আর কথায় ও কাজে তোমরা যা কিছুই করো সবই প্রভু যিশুর নামে করো, তার মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো। হালেলুয়া। ফিলিপিও 4:6 সেখানে লেখা আছে, কোনো বিষয়ে উৎকণ্ঠিত হয়েও না, কোনো বিষয়ে উৎকণ্ঠিত হয়েও না, কিন্তু সব বিষয় প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। ধন্যবাদের সাথে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। কলসীয় 4:2 লেখা আছে, তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। এফেসীয় 5:20 লেখা আছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব বিষয়ের জন্য সব সময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। হালেলুয়া। রোমীয় তার 1:21 কারণ তারা ঈশ্বরকে জানলেও ঈশ্বর বলে তার মহিমা কীর্তন করেনি, তাকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনা চিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। ঈশ্বরের বাক্য আমাদের বারবার এই নির্দেশনা দেয় আমরা যেন সর্বদা তার ধন্যবাদ করতে থাকি, কারণ যে বিশ্বাসীর জীবনে ধন্যবাদ প্রশংসা নেই তার আত্মিক জীবন অন্ধকারের মধ্যে আবদ্ধ হয়ে আছে। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, যতদিন আমরা রক্ত মাংসের শরীরে আছি ততদিন সমস্যা আমাদের জীবনে থাকবেই থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই সমস্যা যেন আমার জীবন থেকে ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, আরাধনা, প্রার্থনা কেড়ে না নেয়। আজ যে বিশ্বাসীর জীবনে এই বিষয়গুলি অর্থাৎ ধন্যবাদ, প্রশংসা, আরাধনা, প্রার্থনা নেই, তার মানে সে এক গতানুগতিক জীবনযাত্রার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, ট্র্যাডিশন পালন করে ধর্মকর্ম পালনে সে ব্যস্ত আছে। আর খুবই দুঃখের বিষয়, এই প্রকার বিশ্বাসীর সংখ্যা প্রচুর, যাদের আত্মিক জীবন একদম অন্ধকারময়। আপনার হৃদয়ে যদি ধন্যবাদ, প্রশংসা, আরাধনা, প্রার্থনা না থাকে, তাহলে আপনি ঈশ্বরের অসীম করুণা, দয়া ও মঙ্গলের সহভাগী কখনোই হতে পারবেন না। বৃথা আপনার এই খ্রিস্টীয় জীবন। রাজা দাউদ কি বলেছেন দেখুন, গীত তার 106:1 সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময় এবং তার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি যদি সেই মঙ্গল এবং দয়া পেতে চান, তাহলে আপনাকে তার প্রশংসা করতে হবে, ধন্যবাদ করতে হবে। তিনি আপনার কাছ থেকে কিছুই চান না, কেবলমাত্র তার ধন্যবাদ ও প্রশংসা করুন আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে। গীত সঙ্গীত 100 তার 3 লেখা আছে, তোমরা জানো সদাপ্রভুই ঈশ্বর। তোমরা জানো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টি করেছেন আর আমরা তার প্রজা, তার চরণভূমির মেষ। সুতরাং সৃষ্টিকর্তার আরাধনা, ধন্যবাদ, প্রশংসা করুন, কেননা তিনি কেবলমাত্র তা পাওয়ার যোগ্য। মনে রাখবেন, ধন্যবাদ এমন একটি বিষয় যা আপনার আত্মিক জীবনকে অনেক অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। আমরা রাজা দাউদের গীতের মধ্যে সে বিষয়ে লক্ষ্য করি যে ধন্যবাদ প্রশংসা গীতের মাধ্যমে আজও বিশ্বের কোটি কোটি মানুষ আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। হালেলুয়া। যাকব তার পত্রে লিখেছেন, কিন্তু কালকে কি হবে তা তোমরা জানো না, তোমাদের জীবনই বা কি? তোমরা তো বাষ্প মাত্র, যা কিছুক্ষণের জন্য থাকে আর তারপর মিলিয়ে যায়। তাই আসুন না এই ক্ষণকালের জীবনের জন্য সদা সৃষ্টিকর্তার গৌরব, মহিমা, প্রশংসা করি। সারাটা জীবন তো প্রভুর কাছে চেয়েই যায়, তাই না? আসুন না আমরা মনস্থ করি, ঈশ্বরের ইচ্ছা পালন করি।
ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য মনস্থ করি। ইব্রিয় তার 13 অধ্যায় 14-15 পদে লেখা আছে, কারণ এখানে আমাদের কোনো স্থায়ী শহর নেই। যে পৃথিবীতে আমরা আছি এটা আমাদের স্থায়ী শহর নয়, এটা আমাদের স্থায়ী জায়গা নয়। বাইবেল সে কথাই বলছে, কারণ এখানে আমাদের কোনো স্থায়ী শহর নেই, কিন্তু যে শহর আসবে তার জন্য আমরা অপেক্ষা করে আছি। এই জন্য খ্রিস্টের মধ্যে দিয়ে এসো আমরা ঈশ্বরের কাছে অনবরত প্রশংসা উৎসর্গ করি, অর্থাৎ ঈশ্বরের লোক বলে যারা নিজেদের স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। জয় যিশু।